মূল্যবান তাফসীর পেশ করলেন বিশিষ্ট ইসলামী কবি আলহাজ হযরত মাওলানা মুহাম্মদ আবুল কাসেম সাহেব। আমাদের বিশেষ আকর্ষণ সুমধুর কণ্ঠস্বর হযরত মাওলানা মুফতি আব্দুল আজিজ সাহেব আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বিসিক কামেল মসজিদ ওয়াজ মাহফিল, বিসিক যুব সমাজের মাহফিল, নারায়ে তাকবীর। এখন মূল্যবান তাফসীর পেশ করবেন হযরত মাওলানা মুফতি আব্দুল আজিজ সাহেব, হযরত মাওলানা মুফতি মোহাম্মদ আব্দুল আজিজ সাহেব, দেওয়ানবাড়ি চন্দ্রা বড় কেন্দ্রীয় জামে মসজিদ গাজীপুর, দেওয়ানবাড়ি বড় মসজিদ গাজীপুর। পিছনে একটা বালিশ দেওয়া যায়, একটা বালিশ আর একটু উঁচা করেন। জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? অনেক রাত হয়েছে, শীতের দিন, কনকনে শীত। আমরা মুরব্বীরাও এসেছেন। আমরা সীমিত দু একটা কথা বলেই দোয়া করে দেবো ইনশাআল্লাহ। শুনতে রাজি আছেন তো? একেবারে সীমিত, কারণ আপনাদেরকে কষ্ট দিয়ে আমার কথা বলার ইচ্ছা নেই। তাছাড়া মুরব্বীরা কষ্ট পেলে ফজরের নামাজ জামাত ছুটে যাবে অনেকের। এই সারা রাত যে ওয়াজ শুনবো এর থেকে বেশি গুনাহ হয়ে যাবে। এজন্য আমরা অল্প কিছু কথা শুনেই সেই কথাগুলো যাতে আমল করা যায় এই প্রত্যাশা নিয়ে আমরা বাড়ি ফিরে যাবো ইনশাআল্লাহ। রাজি আছেন তো? ইনশাআল্লাহ। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ونستغفره ونؤمن به ونتوكل عليك ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له هو الذي لا جد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبيه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد فرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن
سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث وقال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آل سيدنا مولانا محمد উঠো নবী মক্কা ছাড়ো যাও গো সোনার মদিনা কাফেররা যুক্তি করে আপনার জানকে মারতে চায় আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله يا خير من دفنت بالقاع أعظمه
فطاب من طيبهن القاع والأكم نفس الفداء لقبر أنت ساكنه فيه العفاف وفيه الجود والكرم بلغ العلا بكماله كشف الدجى بجماله جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর যে মহান রব্বুল আলামিন আজকে আপনাকে আমাকে এই কনকনে শীতের মধ্যে রাজবাড়ী জেলার থেকে কোনা কোনা থেকে বাছাই করে নিয়ে আসছেন, নিয়ে এসে দিনের একটি জান্নাতি বাগিচায় আপনাকে আমাকে কান ধরে বসাই দিলেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্ভবত আপনার সবাই না খেয়ে আছেন, অনেক সময় আমিও না খাওয়া। কথায় যদি জোর না হয় তাহলে কিছু খেয়ে নিলে ভালো হতো। আমরা সুখে দুঃখে শুকরিয়া আদায় করব কার? খাওয়ার সময় কার? ঘুমানোর সময়, টিভি দেখার সময়। টিভি দেখার সময় কোনো শুকরিয়া নাই, টিভি দেখাই যাবে না। কি করা যাবে না? টিভি দেখা যাবে না। মুআজ্জাজ হাজিরিন, আমরা সব সময় সুখে দুঃখে একজনেরই শুকরিয়া আদায় করব। তিনি কে? চিৎকার করে বলেন, তিনি কে? আল্লাহ। আমার আল্লাহর নাম এত মধুর, এত মিষ্টি। যদি একবার সিগারেট খায় মানুষ, দেখছেন সিগারেট খায়, অ্যালকোহলের স্বাদ যদি একবার ফুসফুসি পেয়েই যায়, বারবার তাকে ওটা দিতে হয়। ও গোলাম, তোমার দিলের মধ্যে যদি আল্লাহর নামের স্বাদ যদি একবার ঢুকে যায়, তোমার দিল যদি একবার বুঝতে পারে আল্লাহ নাম ডাক দেওয়ার পরে কেমন মজা লাগে, ও গোলাম, তোমার দুনিয়ার সব কাজ চলবে এবং সব কাজ বন্ধ হবে, কিন্তু তোমার অন্তরের থেকে, মুখের থেকে আল্লাহর জিকির কোনো সময় থামবে না। আল্লাহ আল্লাহ ऐसा শিরিন স্তোনম, আল্লাহ আল্লাহ ऐसा শিরিন স্তোনম, শের শুকর মে কুনদ জানম তমম। न अमेरिका न लंदन से हो उल्फत, हमें उश्शाक़ काबा कर खुदाया, न ज़बानो नज़र मन से हो निस्बत, हमें मस्तो मदीना कर खुदाया। अरे अक़ल हो गाफिल, तुझे दुनिया से जाना है, आखिर के दिन खुदा के सामने अपना मुंह दिखाना है। ও দোস্ত, আল্লাহর নামের জিকির করতে মজা লাগে না? লাগে না? লাগে। তাহলে আরেকবার আমরা সবাই চিৎকার করে বলি আল্লাহ। আরেকবার চিৎকার করে মোহাব্বতের সাথে ডাক দাও আল্লাহ।
আল্লাহর ডাক দিলে কে খুশি হয়? আল্লাহ ডাক দেয়। এজন্য আমরা সেই মহান রব্বুল আলামিনের দরবারে 3টা তাকবীর দিব। কয়টা তাকবীর? 3টা তাকবীর দিলে আল্লাহ রব্বুল আলামিন খুশি হয়ে যাবেন আমাদের উপরে। হতে পারে এই তাকবীরের বিনিময়ে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে জান্নাত দিয়ে দিবেন। এজন্য একটু দিল খুলে, মন খুলে চিৎকার করে বলা যাবে তো? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আমি আপনাদের সামনে আজকে অনেক দূর থেকে এসেছি মেহমান হিসেবে আপনাদের সামনে একটু কথা বলার জন্য। আমি একটা সূরা তেলাওয়াত করেছি, সেখান থেকে আমি কিছুটা বাইরের কোনো কথা, বাইরের কোনো আলোচনা আমি করব না। সূরাতুদ দুহা আলোচনা করেছি, তেলাওয়াত করেছি, এর কিছু সারসংক্ষেপ কিছু আলোচনা আমি আপনাদের সামনে করব এবং তারপরে আমি দোয়া করে দেব। আজকে আমাদের প্রধান বক্তা হিসেবে আমাদের সামনে কথা বলেছেন হযরত মাওলানা মোহাম্মদ আবুল কাসেম সাহেব। এই যে একটু আগে উনি অনেক সুন্দর কথা বলতেছিলেন, ইসলামিক চিন্তাবিদ উনি। ওনার সাথে আমার অনেক সময় রুমে বসে কথা হয়েছে। আলহামদুলিল্লাহ, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন। কারি মোহাম্মদ আবু ইউসুফ সাহেব কথা বলেছেন। আলহামদুলিল্লাহ, উনি অনেক ভালো কথা বলেছেন। মাশাআল্লাহ, আজকে আমাদের এই মজলিসের সভাপতিত্ব করছেন জনাব খন্দকার মোহাম্মদ নাজমুল হুদা সাহেব। আসছেন না? মাশাআল্লাহ, জি মাশাআল্লাহ। নাজমুল ভাই, আপনাকে মোবারকবাদ। এবং আজকে পরিচালনা করছেন হাফেজ মোহাম্মদ রফিকুল ইসলাম মুর্তজা ভাই। আছেন না? মাশাআল্লাহ। আমরা মূল আলোচনায় ফিরে যাব। আমরা সরাসরি কোনো বাইরের কথা না বলে আমরা সরাসরি মহাবিশ্বয় আল কুরআনুল কারীম থেকে আমরা সরাসরি কয়েকটা কথা শুনবো। রাজি আছেন তো? আমি আপনাদের সম্মুখে সূরাতুদ দুহা, এটি কুরআনুল কারীমের 30 নম্বর পারার একটি সূরা। এই সূরাতে 11টি আয়াত আছে। কয়টি আয়াত? আমার সাথে কথা বলবেন। এই সূরাতে কয়টা আয়াত আছে? এই সূরাটি মাক্কি, মক্কা নগরীতে অবতীর্ণ হয়েছে। কোথায় অবতীর্ণ হয়েছে? মনে করেন ক্লাস চলতেছে, আজকে আমাদের ক্লাস কি চলতেছে? ক্লাস চলতেছে। এই সূরাটা যেন আর ভুলে না যান। এটা এমন একটি সূরা, আমাদের ম্যাক্সিমাম লোকের এই সূরাটি মুখস্থ আছে, ঠিক কিনা? কারণ উলামায়ে কেরাম বা যারা ইমাম থাকেন, এরা বারবার ইস্তেমরার এই সূরাটি পড়তে ভালোবাসেন। এই সূরাটি নামাজে বারবার তেলাওয়াত হয়। অনেকেরই মুখস্থ কবে হয়ে গেছে সে নিজেও জানে না, ঠিক কিনা? তো এই সূরাটি সম্পর্কে আমরা কিছু আলোচনা শুনবো। এই সূরাটি আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে মক্কি নগরীতে, মক্কি জীবনে অবতীর্ণ করলেন। 11টি আয়াত আছে। এই সূরাটি একটি মোটিভেশনাল সূরা। যারা হতাশ, যারা আপসেট, ফার্স্টেড আপসেট, যারা ভেঙে পড়ে, বিশেষ করে যারা মনে করে যে আমার জীবনে কোনো কিছুই তো আমি পেলাম না, আমার জীবনে কোনো কিছু আসে না কেন, আমার কেন উন্নতি হয় না, আমি কেন ভালো কিছু পারি না, আমার জীবনে কোনো ভালো কিছু হয় না, এই হতাশ যারা, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটি নাযিল করলেন। এর সাথে আরেকটি সূরা আছে, সূরাতুল ইনশিরাহ। এই দুটো সূরা আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে এনার্জেটিক ইন্সপাইরেশন করেছেন। এই সূরাটির দ্বারা উজ্জীবিত করেছেন, মানুষকে উদ্বেলিত করেছেন, উৎসাহিত করেছেন এই সূরার মাধ্যমে। ইযা ইশতাদ্দাত বিকাল বালওয়া ফাফাক্কির ফি আলাম নাশরাহ লাহ ফাইন্নাল উসরা বাইনাল ইসরাইনি ইযা ফাক্কারতাহু ফাফরাহ। আপনি যখন হতাশ হয়ে যাবেন, তখন অন্ধকারের পরেই যত বেশি গভীর অন্ধকার হয়, সূর্য উদিত হওয়ার সময় তত বেশি ঘনিয়ে আসে। মায়ের পেটের
বেদনা যত বাড়তে থাকে, নতুন মেহমানের আগমনের সুসংবাদ তত কাছে আসতে থাকে। এই কথা যখন আপনার মেমোরাইজ হবে যে প্রত্যেকটা আমার যে আপসেট আমি হয়ে গেছি, আমি যে ভেঙে পড়ছি, ভেঙে পড়া যাবে না। মুমিন কখনো ভেঙে পড়ে না। মুমিন কখনো কি করে না? ভেঙে পড়ে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আজাবু আমরুল মুমিন, মুমিনের ব্যাপারটা আমার কাছে আজীব লাগে। যদি তার জন্য কোনো দুঃসংবাদ থাকে তখন মুমিন সবর করে। সব দিয়ে দেন কে? সবর করলে সব দেন কে? আর যদি কোনো নিয়ামত দেয়া হয় ফাশাকার, মুমিন এরপরে শুকরিয়া আদায় করে, সব দিয়ে দেন কে? তাহলে দুঃখে সুখে সবসময় মুমিনের হারাবার কিছু নাই। মুমিন সবসময় আল্লাহর কাছ থেকে সুসংবাদ প্রাপ্ত। এই সূরাটির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাগুলো নিয়ে আমাদেরকে বলবেন। এই সূরাটির মূল আলোচ্য বিষয়, সেন্ট্রাল থিমস যেটা, সেটা হলো হতাশ হওয়া যাবে না। কি হওয়া যাবে না? হতাশ হওয়া যাবে না, ভেঙে পড়া যাবে না, আপনার আপসেট হওয়া যাবে না। ভরসা রাখতে হবে একজনের উপর, তিনি কে? সর্বক্ষণ আমরা ভরসা রাখি কার উপরে? আল্লাহর উপরে। এই সূরাটির একটি ব্যাকগ্রাউন্ড আছে, শুনবেন? শানে নুজুল শুনবেন। এই সূরাটির শানে নুজুল হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ওহী অবতরণ হতো, মেসেজ আসতো, রেভিলেশন আসতো, যা কিছু আসতো, ওহী আসতো, এটা বিশ্বনবী শেয়ার করতেন, সাহাবায়ে কেরাম আজমাইনকে বলে দিতেন, সবার কাছে শেয়ার করতেন। এটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা শেয়ার করতেন। হঠাৎ করে কোন রিওয়ায়াত আসছে 15 দিন এই ওহীর চেন বন্ধ হয়ে গেল, আশাটা ধারাবাহিকতা বন্ধ হয়ে গেল। কোন রিওয়ায়াত আসছে 1 মাস পর্যন্ত ওহী আসে না। কোন রিওয়ায়াত আসছে 3 মাস পর্যন্ত ওহী আসে না। কোন রিওয়ায়াত আসছে 6 মাস পর্যন্ত ওহী আসে না। কাফেররা সুযোগ পেয়ে গেল। কেউ কেউ বলতে লাগলো, ও মুহাম্মদ, তোমার রব বুঝি তোমাকে ছেড়ে দিয়েছে না? কেউ বলতে লাগলো, ও মুহাম্মদ, তোমার খোদা তো তোমাকে ভুলে গিয়েছে। বিশ্বনবীর চাচি উম্মে জামিল, ইনি বলতে লাগলো, ও মুহাম্মদ, তোমার শয়তানটা বুঝি তোমার কাছে আর আসে না? না, শয়তান দে কাকে বুঝাইছে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে। কাকে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে। বিশ্বনবী চিন্তা করতে লাগলেন, আমার থেকে কি কোনো ভুল হলো? আমার থেকে কি কোনো গুস্তাখি হলো? কেন ওহী আসছে না? আমার রব কি সত্যি আমার প্রতি রাগ হলেন, গুচ্ছা হলেন, আমাকে কি ছেড়ে দিলেন? এই চিন্তায় বিশ্বনবী ভেঙে পড়তে লাগলেন। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে আশ্বস্ত করে বললেন, নবী হে, আপনি ভেঙে পড়বেন না। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। নবী হে, আপনি ভেঙে পড়বেন না। আমি সকাল বেলার সূর্যের কিরণের কসম করে বলছি, রাত্র বেলার কসম করে বলি, যখন রাত নিস্তব্ধ হয়ে যায়, হয় নিঝুম, এই রাতের কসম করে বলি, নবী হে, আপনার রব আপনাকে ভুলে যায় নাই, আপনাকে ছেড়েও যায় নাই। সুবহানাল্লাহ বলেন। আপনার রব আপনাকে ভুলেও যায় নাই, ছেড়েও যায় নাই। ওয়াদ-দুহা, সকাল বেলার সূর্যের কিরণের কসম করলেন আল্লাহ। ওয়াল-লাইল, রাত্রের কসম করে বললেন আল্লাহ। ইযা সাজা, যখন রাত হয়ে যায়, নিঝুম হয়ে যায়, নিস্তব্ধ, এই রাতের কসম করে আল্লাহ বলেন, নবী হে, আপনি চিন্তা করেন না, আমি আল্লাহ আপনাকে ছেড়ে যাই নাই, আমি আল্লাহ আপনাকে ভুলে যাই নাই।
কিন্তু ব্যাপারটা কি, আমি সূর্যের কিরণের কসম করে বলতেছি এবং রাতের কসম করে এটাই বোঝাচ্ছি, রাত যেরকম দরকার আছে, দিন যেরকম, আলো যেরকম দরকার আছে, রাতের দরকার আছে না নাই? আমার সাথে কথা বলেন, দিনের যেরকম দরকার আছে, রাতের এরকম দরকার আছে না নাই? সারাটা জীবন ধরেন দিন, আলো আর আলো আর আলো, রাত নাই, তাহলে ভালো লাগবে? তাহলে দিনের সাথে রাতেরও প্রয়োজন আছে। বিশ্ব নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী, দিনের সাথে যেমন রাতের প্রয়োজন আছে, দিনে মানুষ যেমন কাজ করে, রাতের বেলায় বিশ্রাম যায়, আপনার কাছে যেরকম ভাবে আমি আল্লাহ ওহী প্রেরণ করি, ওরকম ভাবে আমি আল্লাহ আপনাকে বিশ্রাম দিয়ে আবার ওহী বন্ধ করে দেই। সুবহানাল্লাহ বলেন। তাহলে ওহী বন্ধ করে দেন কেন? বিশ্রাম দেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী হে, সূর্যের কিরণের মধ্যে যেমন একটা তেজ আছে, সূর্যের কিরণে তেজ আছে না? আছে না? অনেক সময় সূর্যের তাপে দাঁড়ায় থাকলে কি হয়, পিঠ পড়ে না? নবী হে, সূর্যের কিরণের মধ্যে যেমন তাপ আছে, সূর্যের কিরণের মধ্যে যেরকম তেজ আছে, এই ওহীর মধ্যেও এরকম তেজ আছে। আমি যদি সর্বক্ষণ নবী আপনার উপরে ওহী প্রেরণ করতে থাকি, আপনার স্নায়ু এটা সহ্য করতে পারবে না, আপনার দেহ এটা বরদাস্ত করতে পারে না, আর আপনার কোনো কষ্ট হলে আমি আল্লাহ সহ্য করতে পারি না। এজন্য কি করি, আমি ওহী বন্ধ করে দিয়েছি কিছুদিনের জন্য। আপনি এমন চিন্তা করেন না যে আপনাকে আমি ছেড়ে দিয়েছি, আপনাকে আমি ভুলে গিয়েছি। নবী হে, আপনাকে ভুলে যাওয়ার মতো নবী আপনি নয়। আপনি তো ইব্রাহিমের মতো নয়, মূসার মতো নয়, আপনি তো আমার হাবিব। আপনি কি আমার হাবিব। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর খলিল ছিলেন। কি ছিলেন? খলিল। খলিল মানে কি? বন্ধু। হাবিব মানে বন্ধু। হাবিব মানে বন্ধু, খলিল মানে বন্ধু। পার্থক্যটা, খলিল এমন বন্ধুকে বলে যেই বন্ধু তার বন্ধুকে খুশি করার জন্য সবসময় কাজ করে যায়। ইব্রাহিম সবসময় কাজ করে যেত আমার রবকে খুশি করার জন্য। আর হাবিব বলা হয় এমন বন্ধুকে যেই বন্ধুকে খুশি করার জন্য আমার রব সবসময় কাজ করে যায়। পার্থক্য আছে না নাই? আছে, আছে, আছে। বিশ্ব নবী হলেন আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব, হাবিবুল্লাহ। অন্যান্য নবীদের কাছে আল্লাহ রাব্বুল আলামিন কিতাব পাঠাইছেন। সেই কিতাবগুলোর নাম কি? জাবুর, ইনজিল, তাওরাত, আল কুরআন। মা হুয়াল ফারক বাইনা হাদিল কুতুব ওয়াল কুরআন? কুরআন এবং এই কিতাবের মধ্যে পার্থক্যটা কি জানেন? জাবুর কিতাবুল্লাহ, ইনজিল কিতাবুল্লাহ, তাওরাত কিতাবুল্লাহ, আল কুরআন কালামুল্লাহ। কুরআন কালামুল্লাহ। এটা লাইসা হাদা কালামুল বাশার, এটা মানুষ রচিত কোনো কথা নয়। এটার মধ্যে কোনোদিন বেশি কম করা সম্ভব, বর্ধন করা সম্ভব নয়। এটা আল কোরআন, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই কোরআন। এই কোরআন অনেক ভারী একটা মেসেজ। এটা কওলান সাকিলা বলা হয়েছে, হেভি ওয়েটি ওয়ার্ড। এটা অনেক ভারী একটি শব্দ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাউ আনজালনা হাদাল কুরআন আলা জাবাল, এই কোরআনকে যদি আমি রব্বুল আলামিন পাহাড়ের উপরে নাযিল করতাম, লারাআইতাহু খাশিআ, লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। এটা এমন ভারী ওয়ার্ড, এই কোরআনকে যদি আমি
পাহাড়ের উপর নাজিল করতাম, তাহলে আপনি দেখতেন পাহাড় দুমড়ে মুচড়ে ভয়ে চুরমার হয়ে যেত। এই কোরআন, সুতরাং এই কোরআন যদি আমি সর্বক্ষণিক আপনার উপর নাজিল করতে থাকি, আপনার সিনাইও এটা আপনার সহ্য হবে না। হে রাসূল, আপনার প্রতি এত ভালোবাসা আমার যে আপনি কষ্ট পেলে আমি সহ্য করতে পারি না, এজন্যই কিছুদিন কি করছে, ওহী স্টপ করে রেখেছে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কোরআন নাজিল হতো, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এই কোরআন যখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্বনবীর কাছে নিয়ে আসতেন, বিশ্বনবী কনকনে শীতের মধ্যে আমরা যখন লেপ মুড়ি দিয়ে, চাদর মুড়ি দিয়ে, কম্বল মুড়ি দিয়ে থাকতাম, বিশ্বনবীর পরে কোরআন নাজিল হওয়ার সময় দেখতাম বিশ্বনবীর দাড়ি মুবারক বেয়ে বেয়ে ঘাম বেয়ে বেয়ে পড়ছে শীতের ভিতরেও। সুতরাং এটা হেভি ওয়েটি ওয়ার্ড। যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্বনবী কখনো কখনো আমাদের উরুর উপরে মাথা রেখে শুয়ে যেতেন। একদা আমার উরুর উপরে বিশ্বনবী শুয়ে আছেন, আমার কোন রকম লাগে না, আমার ভালোই লাগতেছিল। এমত অবস্থায় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্বনবীর কাছে এসে কোরআন দিতে শুরু করলেন। যখনই বিশ্বনবীর কাছে কোরআন নাজিল হতে শুরু করলো, আমার কাছে মনে হলো বিশ্বনবীর মাথাটা 60 থেকে 70 কেজি ওজন বেড়ে গেছে, আমার পাওটা এখন রানটা ফেটে খান খান হয়ে যাবে। হাযা ওয়াল কোরআন, দিস ইজ হেভি ওয়েটি ওয়ার্ড। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের পিঠে যখন চলতেন, এমত অবস্থায় যদি এই কোরআন উটের পিঠে আর বিশ্বনবীর পরে যদি নাজিল হতো, উটটা জায়গায় মাটির সাথে বালির সাথে বুক মিশিয়ে বসে যেত। হেভি ওয়েটি ওয়ার্ড। ঘোড়ার পিঠে যদি কখনো থাকতেন, বিশ্বনবীর উপরে যখন কোরআন নাজিল হওয়া শুরু হয়ে যেত, ঘোড়ার পাগুলো বালির মধ্যে আঁটু পর্যন্ত ডেবে যেতে লাগতো। হাযা হুয়াল কোরআন, হেভি ওয়েটি ওয়ার্ড। এই কোরআন বিশ্বনবীর কাছে দেওয়া হলো, তো বিশ্বনবীকে আশ্বস্ত করা হলো, বিশ্বনবীকে ইনশিওর করা হলো, নবী হে, আপনাকে আমি ভুলে যাই নাই, আপনাকে আমি ছেড়েও যাই নাই। আর আপনি বলছেন আপনার ভুল হলো কিনা, নবী হে, আপনি তো মাসুম, আপনার কোনো গুনাহ নেই, আপনার আগের গুনাহও মাফ, পরের গুনাহও মাফ। সুবহানাল্লাহ বলেন। আপনাকে তো আমি মাসুম করে দিয়েছি নবী। বিশ্বনবী যখন আশ্বস্ত হলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে বলতেছেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আপনার জন্য দুনিয়ার থেকে আখিরাত অনেক দাবি, অনেক ভালো। আপনার জন্য আখিরাত কি দুনিয়ার থেকে অনেক ভালো। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে বললেন, দুনিয়া এটা ক্ষণস্থায়ী, আর ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, আখিরাতটা চিরস্থায়ী এবং উত্তম। আমরা বুঝতে চেষ্টা করি না, আমাদের মনে হয় যেন দুনিয়া আমাদের সবকিছু, দুনিয়ার পিছনে আমরা দৌড়াচ্ছি, দুনিয়ার এই স্বপ্ন মোহ, এর পিছনে আমরা ছুটছি, একটার পর একটা ছুটতে আমার সামনে 3.5 হাত একটা গর্ত খুঁজে রাখা আছে, আমি সেই দিকে ছুটছি, একটা টাইমে আমার পাওটা তার ভিতর যেয়ে পড়ে যাবে। তখন বুঝতে পারবেন, হায় হায়, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আসলেই তো আমার এই দুনিয়ায় কোনো কাজ আসে না। যখন আপনার দেহের থেকে জানটা চলে যাবে, একজন ফেরেশতা আপনার কানের কাছে এসে বলবে,
যাহাবাতিল আমওয়াল, তোমার সমস্ত অর্জন আজকে তোমার কাছে, তোমার থেকে হাতছাড়া হয়ে যাচ্ছে। তুমি যে গাড়ি অর্জন করেছিলে সেই গাড়ি আর একজন চালাতে শুরু করেছে। তুমি যে বাড়িটা করেছিলে সেই বাড়ি আর একজন মালিক। তোমার যে সুন্দর গোসলখানা তুমি বানিয়েছো, আজকে তোমার সেই গোসলখানাটাও তোমার হাতছাড়া হয়ে গেল। তোমার সেই গোসলখানায় আজকে তোমার গোসল দেবে না, সব তোমার হাতছাড়া হয়ে গেছে। তোমার সারা জীবনের অর্জন, তোমার দুনিয়া যা যা অর্জন ছিল সব আজকে তোমার হাতছাড়া হয়ে গেল। বিশ্বনবীকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, নবী হে, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, এই দুনিয়া থেকে আখিরাত আপনার জন্য অনেক ভালো, অনেক দামি। আপনি এটা যখন চিন্তা করবেন তখন আর আপনার ভিতরে কোনো হতাশ থাকবে না, আপনার ভিতরে না পাওয়ার কোনো বেদনা থাকবে না, আপনার ভিতরে আপনি আর আপসেট হবেন না, আপনি সব সময় উজ্জীবিত হয়ে থাকবেন। সুবহানাল্লাহ বলেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে আশ্বস্ত করলেন, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, নবী হে আপনি চিন্তা করেন না, আপনার যত কষ্ট আছে, যত দুঃখ আছে, আমি রব্বুল আলামিন সহ্য করতে পারি না। এজন্যই আমি আল্লাহ আপনাকে একের পর এক এমন এমন নেয়ামত দিতে থাকবো, আপনি প্রত্যেকটা নেয়ামত পেয়ে আপনি খুশি হয়ে যাবেন। চিল্লাই বলেন না সুবহানাল্লাহ। বিশ্বনবীকে আল্লাহ আশ্বস্ত করলেন, আপনাকে আমি এক একটার পর এক একটা নেয়ামত দিতে থাকবো আর আপনি খুশি হতে থাকবেন। শুনবেন নেয়ামত গুলো কিভাবে আল্লাহর হাবিবকে খুশি করলেন। অনেক ঘটনা, আমি কয়েকটা বলি। বিশ্বনবী যখন মক্কা নগরীতে দাওয়াতের কাজ চালু করলেন, মাত্র 3-4 জন, 5-7 জন, 10 জন, মাত্র 11 জন সাহাবী মাত্র ঈমান এনেছে। বিশ্বনবী মক্কা নগরীটাকে অ্যানালাইসিস করলেন, সবাইকে অ্যানালাইজ করে চিন্তা করলেন, এই মক্কা নগরীতে যদি আমার ঈমানি দাওয়াতের কাজ চালু রাখতে হয়, আমার যদি সাকসেসফুল হতে হয়, তাহলে এই পুরো মক্কা নগরীর মধ্যে থেকে আমার 2 জনের 1 জন চাই। কয়জনের? 2 জনের 1 জন চাই। বিশ্বনবী রাতের অন্ধকারে তাহাজ্জুদ নামাজে দাঁড়িয়ে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাত তুলে বিশ্বনবী কেঁদে কেঁদে বলতে লাগলেন, মাবুদ গো, আল্লাহুম্মা আ'iজ্জিল ইসলাম বিআহাব্বার রাজুলাইনি, তুমি 2 জনের 1 জনকে দিয়ে ইসলামকে তুমি সমুন্নত করে দাও। বিশ্বনবী বললেন, একজন হলো আবুল হিকাম ইবনে আবুল হিশাম, হিশামের বেটা আবুল হিকাম অর্থাৎ আবু জাহেল, আর একজন হলো ওমর ইবনুল খাত্তাব। বিশ্বনবী চিন্তিত, এই 2 জনের 1 জন আমার চাই, এই 2 জনের 1 জন যদি না পাই, তাহলে মক্কা নগরীতে আমার দাওয়াত, এই কাজ চালানো অনেক কঠিন হয়ে যাবে। বিশ্বনবী যেখানে হতাশ, সেখানে আছেন কে? ভরসা কে? আল্লাহ। বিশ্বনবী দারুল আরকাম ইবনে আরকাম, সাফা পাহাড়ের পদদেশে বিশ্বনবী পালিয়ে পালিয়ে গোপনে গোপনে দিনের দাওয়াত দিতেন। হঠাৎ করে দেখেন নেঙ্গা তরবারি নিয়ে, খোলা তরবারি নিয়ে ওমর আসতেছে। বিশ্বনবীর চাচা আবু তালেব বললেন, নবী হে আপনি পালিয়ে যান। সাহাবায়ে কেরাম আজমাইন বললেন, নবী আপনি পালিয়ে যান, ওই যে ওমর আসতেছে খোলা তরবারি নিয়ে আপনাকে মারতে। বিশ্বনবী বললেন, চাচা আপনি চলে যান, আপনি সাইডে যান। সাহাবাদেরকে বললেন, তোমরা চলে যাও, সাইডে যাও, সরে যাও, ওমরকে আসতে দাও। আমার তো মনে হয় আজ রাতে যে আমি আমার রবের কাছে দোয়া করেছি, আমার সেই দোয়া কবুল হতে চলেছে। বিশ্বনবীর দরবারে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে প্রবেশ করলেন। বিশ্বনবীর চেহারা মুবারকের দিকে তাকিয়ে নিজের হাতের তরবারিটা
বিশ্বনবীর পায়ের কাছে রেখে বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বিশ্বনবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কাম নাফারান কদ আমানা বিল্লাহ, কতজন হলো আমরা ঈমান এনেছি আল্লাহর উপরে? বলছেন মাত্র 11 জন। কতজন? 11 জন। ওমর। বিশ্বনবী জিজ্ঞাসা করলেন, আমা হাদাল কিতাব লাইসা বিহক, এই কোরআন কি সত্য নয়? আপনারা বলেন, কোরআন কি সত্য নয়? বিশ্বনবীর সাহাবারা বসেছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের কাছে জিজ্ঞাসা করলেন, এই কোরআন কি সত্য নয়? সাহাবাই সহ বিশ্বনবী সবাই একসাথেই বললেন, আপনাদের মতো, হ্যাঁ, এটা সত্য কিতাব। ওমর জিজ্ঞাসা করলো, আমাল ইসলাম হক, ইসলাম কি সত্য ধর্ম নয়? সবাই বলল, হ্যাঁ, ইসলাম ও সত্য ধর্ম। আবার আবার ওমর প্রশ্ন করলেন, আল্লাহ কি হক নয়? তখন সবাই বলল, হ্যাঁ, আল্লাহ হক, তিনি আছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাহলে আর গোপনীয়তা কিসের? আপনি খুললাম খোলা দাওয়াতের কাজ করেন, চলেন যাই। বিশ্বনবী বললেন, না ওমর, এটা এখন সময় হয়নি, আরো কিছুদিন যেতে দাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ঠিক আছে, তাহলে আমাকে একটা মিছিল দেওয়ার অনুমতি দিয়ে দেন। কিসের মিছিল দেয় আপনাদের দেশে? রাজবাড়িতে মিছিল হয় না? হয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমাকে একটু মিছিল দেওয়ার অনুমতি দেন। আল্লাহ রাসূল বলেন, ঠিক আছে, এটা দেওয়া যেতে পারে। ওমর রাদিয়াল্লাহু তাআলা 11 জনকে দুটো ভাগ করলেন। মুকদ্দমাতুল জায়শ, সামনের অগ্রভাগ, এই অগ্রভাগে 5 জন। কয়জন? এটার প্রতিনিধিত্ব করলেন ওমর নিজেই। আর দ্বিতীয় ভাগে 6 জন পিছনে, খালফিয়া, এটার নেতৃত্ব দিলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেবকে। এরপর ওমর রাদিয়াল্লাহু তাআলা একটা সংক্ষিপ্ত এক কথার ভাষণ দিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যদি কেউ থাকো তার মায়ের বুককে খালি করবা, ওয়া আইতাম আওলাদুকুম, তোমাদের সন্তানদেরকে এতিম বানাবা, ওয়া আরমালা যাওজাতিকুম, তোমাদের স্ত্রীকে বিধবা বানাবা, ফাইসুদ্দুনি, সে আজকে ওমরের সামনে এসে দাঁড়াতে পারো। নারায়ে তাকবীর বলেন। আল্লাহু আকবার। এক ওমর, একজন ওমর দাঁড়িয়ে গেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মাইয়াসুদ্দুনি, এমন কে আছো তার মার বুককে খালি করতে চাও? এমন কে আছো তার সন্তানগুলোকে এতিম বানাতে চাও? এমন কে আছো তার স্ত্রীকে বিধবা বানাতে চাও? ফায়াসুদ্দুনি, সে আমার মোকাবেলা করতে পারো। আজকে আমাদের বহুত দরকার একজন ওমর। একজন ওমর যদি আজকে আমরা পেয়ে যাই, তাহলে এই বাংলাদেশে টেন্ডারবাজি থাকবে? চাঁদাবাজি থাকবে? থাকবে না। খোদা তুমি বলেছো রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয়ী সমর। খোদা তুমি বলেছো রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয়ী সমর। আমাদের একজন ওমর দরকার। আমরা সেই ওমরের অপেক্ষা আছি। আমাদের সেই ওমর আসবে, আমাদের সেই ওমর আসবে ইনশাআল্লাহ। আমাদের সেই ওমর আসবেই আসবে। তিনি হলেন ইমাম মেহেদী। তিনি মাত্র 7 মাসে, 7 বছরে গোটা পৃথিবীটাকে সাম্য, ভ্রাতৃত্ব এবং সমস্ত রকমের শান্তি দিয়ে ভরপুর করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। যখন তিনি আসবেন, আপনারা সবাই তার সাথ দিতে রাজি আছেন তো? ইনশাআল্লাহ আমরা সবাই সেই দিনের অপেক্ষা আছি।
আল্লাহ রাব্বুল আলামিন ওমরকে ইসলামের ছায়াতলে এনে দিলেন। ফাতারদা, বিশ্বনবী কি হলেন? খুশি হয়ে গেলেন। দিনের দাওয়াত চলল। একটা টাইমে মক্কায় আর দাওয়াত দেওয়া কঠিন হয়ে গেল বিশ্বনবীর জন্য। তায়েফ চলে গেলেন। চিন্তা করলেন, তায়েফ তো অনেকদিন দুধ খাইছি মার। কোথায় দুধ মা? হালিমার বাড়ি কোথায়? তায়েফে। যাই তায়েফে যাই, দাওয়াত দিয়ে আসি। তায়েফ গেলেন। উনি যাদের সাথে চিনতেন, যাদের কথায় তায়েফ উঠত বসত, তাদের কাছে যে দাওয়াত দিলেন, রিজেক্ট করে দিলেন, গ্রহণ করলেন না। বিশ্বনবীকে আমি তায়েফে বারবার গিয়েছি, আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি মক্কা নগরীতে প্রায় 100 বার গিয়েছি। আমি রিয়াদে থাকতাম, ইমামতি করতাম রিয়াদে। যখন দিলটা ছুটে যেত, এমনও হয়েছে ঈদের রাত বাসায় খাসি মাংস কিনেছি, মন চাইছে যারা মক্কায় চলে যাই, সেই সময় গাড়ি চালিয়ে চলে গেছে মক্কায়। আমি তায়েফের উপর দিয়ে যাওয়া আসা করতাম। এই তায়েফবাসীরা বিশ্বনবীর দাওয়াতকে রিজেক্ট করলো এবং বিশ্বনবীকে 3 জায়গায় রক্তাক্ত করে বেহুশ করে দিয়েছে। বিশ্বনবী তারপরও তায়েফবাসীদের জন্য বদদোয়া করেন নাই। তায়েফ গেলেন আশ্রয় নিতে, রক্তে রঙিন তামাম পথে পাথর মেরে কাফেরেরা বেহুশ করে দেয়। যাইবার পথে কাবার দিকে নবী ফিরে ফিরে চায়। এই তায়েফবাসীরা বিশ্বনবীকে 3 বার বেহুশ করে দিলেন। বিশ্বনবী যায়েদ ইবনে হারেসাকে নিয়ে রাত্রে দাঁড়িয়ে গেলেন, কাঁদতে শুরু করলেন আল্লাহর দরবারে। ফেরেশতারা এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, হামিলুল জিবাল, যে সমস্ত ফেরেশতারা এই পাহাড় রক্ষী, যে ফেরেশতারা এসে বলল, নবী হে, আপনি খালি অনুমতি দিন, এই তায়েফ জনপদটাকে 2 পাহাড় দিয়ে চাপ দিয়ে আমি তায়েফের ছেলেগুলোকে মাটির সাথে মিশিয়ে দেই। বিশ্বনবী বললেন, না, এরা হয়তো একদিন আমাকে বুঝবে, ঈমান আনবে। বিশ্বনবী রাত্রেবেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতেছেন, নামাজ পড়তেছেন। বিশ্বনবী ভেঙে পড়লে ভরসা কার উপরে? আল্লাহর উপরে। বিশ্বনবী নামাজ পড়তেছেন, কোরআন তেলাওয়াত করতেছেন। বিশ্বনবীর ভয়েস, মেলোডি, এত দরদ মাখা কোরআন পড়া। একদল জিন ওখান দিয়ে যাচ্ছিল, যার সময় তারা এই কোরআন পড়া শুনলেন। فقالوا إنا سمعنا قرآنا عجبا يهدي إلى الرشد فآمنا به ولن نشرك بربنا أحدا। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্বনবীর কাছে এসে বলেন, নবী হে, আপনি যাদের জন্য আজকে ভেঙে পড়েছেন, যাদের কাছে দাওয়াত নিয়ে এসেছেন, তারা তো আপনার দাওয়াত কবুল করে নাই, কিন্তু আপনি বিফলে যান নাই। আপনার কোরআন পড়া শুনে একদল জিন এখান দিয়ে যাওয়ার সময় তারা থমকে দাঁড়ায়। তারা আপনার কোরআন পড়া শুনে বিশ্বস্ত হয়ে, আপনার কোরআন পড়া শুনে তারা অভিহিত হয়ে, তারা তাদের দেশে যে তারা দাওয়াতের কাজ চালু করেছে এবং নিজেরা সবাই ইমানদার হয়ে গিয়েছে। সুতরাং আপনার ভেঙে পড়ার কিছু নেই। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে একটার পর একটা নেয়ামত দিয়ে আশ্বস্ত করতে লাগলেন। বিশ্বনবীকে হাজারো নেয়ামত দিয়ে বিশ্বনবীকে এরপরে একটা টাইমে মদিনায় নিয়ে গেলেন। মদিনার রাষ্ট্রের
নায়ক বানিয়ে দিলেন বিশ্বনবীকে, একটার পর একটা কাউসার দান করলেন বিশ্বনবীকে, জান্নাতের সমস্ত উম্মতের জান্নাতের আশ্বাস দিলেন বিশ্বনবীর উম্মতের জন্য যে ছোট বয়স, এ কারণে বিশ্বনবীকে লাইলাতুল কদরও দিয়ে দিলেন। এরকম হাজার নেয়ামত বিশ্বনবীকে দিয়ে দিলেন। বিশ্বনবী প্রত্যেকটা নেয়ামত পেয়ে পেয়ে কি হতে লাগলেন? খুশি হয়ে যেতে লাগলেন। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে কিছু সংখ্যক সাহাবা দিয়েছিলেন। এই সাহাবাগুলো কি ইচ্ছা করে তারা হতে পেরেছে? আপনাদের কি মনে হয়? আপনারা যারা এখানে আসছেন, কে কে ইচ্ছা করে আসছেন বলেন তো আমাকে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, মানুষের ইচ্ছা কতটুক, মানুষ কতটুক ইচ্ছা করে করতে পারে? কয় ওমর কুম, দাঁড়াও। দাঁড়ানোর পর বলছে এক পা উঁচু করো, করছে। কয় ওমর ইরফা কদমিক সানিক, তোমার দ্বিতীয় পা উঁচু করো তো। এক পা উঁচু করে দ্বিতীয় পা উঁচু করা যায়? ওমরকে বললেন, আমর, এই প্রথম পাও উঁচু করা যায়, দ্বিতীয় পা উঁচু করার ক্ষমতা মানুষের নেই। বিশ্বনবীর এই সাহাবাগুলো আল্লাহ রাব্বুল আলামিন বাছাই করে করে রূহুল আরওয়াহ থেকে আগের থেকেই আল্লাহর নবীর সাহাবা হিসেবে কবুল করে নিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। আজকে আপনারা যারা এখানে এসেছেন, আপনাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন, এজন্য এখানে আসতে পেরেছেন। কারোর ইচ্ছায়, কারোর শক্তিতে, ক্ষমতায় এখানে আসতে পারেননি। তা যদি পারা যেত, মানুষ সবাই সফলতা চায়, কিন্তু সবাই কি সফল হয়? মানুষ বলে কর্মই সফলতার মূল, কর্ম করলেই কি সবাই সফল হয়? হয় না। ওষুধ খেলে অসুখ সারে, কিন্তু ওষুধ খেলেই অসুখ সারে? সব অসুখ সেরে যায় না। তার মানে ওষুধ খেলে অসুখ সারে, কিন্তু ওষুধ খেলেই অসুখ সারে না। কথাটা একটু পেঁচিদা না? আপনি কাজ করলেই সফলতা আসে, কিন্তু কাজ করলেই সফলতা হয় না, সবাই সফল হয় না। এর অর্থটা কি? যাকে আল্লাহ সফল করেন তিনিই কি হন? সফল হন। আল্লাহ রাব্বুল আলামিন তার সাহাবাদেরকে সফল কাম করেছেন। এই সাহাবায়ে কেরাম আজমাইন কিয়ামতের দিন সর্বপ্রথম বিশ্বনবী যেই জান্নাতে যাবেন, একটা হাতে একটা পতাকা থাকবে। কি থাকবে? পতাকা। এই পতাকার উপরে লেখা থাকবে হামদ। কি লেখা থাকবে? লিয়াউল হামদ। বিশ্বনবী এই পতাকা নিয়ে চলবেন। বিশ্বনবী সাহাবায়ে কেরাম আজমাইন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে কিভাবে চিনবেন? বিশ্বনবী বলেন, গুররাম মুহাজ্জালিনা মিন আথারিল উযু। কিয়ামতের দিন আপনারা ওযু করেন না? ওযুর যে স্থানটা, এই স্থানটা জলজল করে জ্বলতে থাকবে। এই জলজল করে জ্বলতে থাকবে হাত, মুখ, পাও। ফামান ইসতাতা মিনকুম আইয়ুতিলা গুররাতাহু ফালইফআল। তোমরা এই বেশি বেশি করে ধৌত করো, দিনে 5 বার ধৌত করো, তাহলে বেশি লাইটিং হবে। যারা শুধু জুমার দিন ধৌত করে তারা একটু ডিপ হবে, যারা শুধু ঈদের দিন ধৌত করে তাদের একটু আরো কম হবে, নিবু নিবু করে জ্বলবে। আর যারা বারবার ওযু করে, নতুন ওযু করে, নূরুন আলা নূর, তাদেরটা উজ্জ্বল ভাবে জ্বলতে থাকবে। কিয়ামতের দিন কঠিন ময়দানে যখন মানুষ তার আমলনামা সামনে দেখতে পাবে, তখন দেখবে মালি হাদাল কিতাব, মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এটা কেমন কিতাব? এটা তো কোনো কিছুই ছাড়ে নাই। ছোট থেকে ছোট, বড় থেকে বড়, অন্ধকারের গুনাহ, দিনের গুনাহ, রাত্রের গুনাহ, একাকির গুনাহ, যে গুনাহ কেউ জানতো না সেই গুনাহও লিখে রাখছে। আপনি হয়রান হয়ে যাবেন, এই গুনার কথা তো কেউ জানতো না, এটা এখন সবাই জেনে যাবে। এই গুনাহ তো আমি একা একা বসে করেছি, এটাও এর ভিতরে লেখা আছে। যাদেরকে জাহান্নামে দিয়ে দেওয়া হবে, তারা বলতে থাকবে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ
ومن يفعل ذلك فأولئك هم الخاسرون وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول رب لولا أخرتني إلى أجل قريب জাহান্নামে যখন টেনে টেনে নিয়ে যাবে, অদস্ত পায়ের নিচে যখন জমিনটা তামা হয়ে যাবে, আসমানের সূর্যটা যখন মাথার উপরে চলে আসবে, মানুষের পিপাসায় মানুষের জিহ্বাটা যখন লম্বা হতে হতে নাভি পর্যন্ত চলে আসবে, মানুষের মগজটা ভাতের মাড়ের মতো গলে গলে কানের ছিদ্র আর নাকের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়বে, এই কঠিন ময়দানে যখন শিকল দিয়ে বেঁধে তোমাকে আমাকে যখন জাহান্নামের দিকে টেনে নিয়ে যাবে, তখন একবার ডাক দিয়ে বলবে, মাবুদ আমাকে আর একবার তুমি সময় দাও, আর একবার আমাকে দুনিয়ায় পাঠাইয়া দাও, فأصدق وأكن من الصالحين। আমি আর একবার একটু দুনিয়ায় পাঠায় দাও, আমি এতিমদেরকে ভালোবেসে আসব, গরিব মিসকিনকে ভালোবেসে আসব, ভিক্ষুককে দান করব, বিভিন্ন মাদ্রাসা মসজিদে দান করব, আমি খয়রাত করব, আমি সদকা করব, আমি সব কিছু করে আবার ভালো কাজ করে আমি দুনিয়ার থেকে আসতে চাই। এই দান সদকা সবাই বলবে একটা কথা, সেটা হলো ফাআসসাদদাকা, আমি একটু দান সদকা করে তারপর দুনিয়ার থেকে আসি, ও আকুম মিনাস সালিহিন, আমরা নেককার হয়ে যাই, আবু বকরের মতন হয়ে যাই, ওমরের মতন হয়ে যাই, উসমানের মতন হয়ে যাব, আল্লাহ আমাকে আরেকবার একটু দুনিয়ায় পাঠান। আপনারা কারা কারা ওমর এবং উসমানের মতন হতে চান? হাত উঁচা করে দেখান। আবু বকরের মতন কারা কারা হতে চান? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, হাত নামান। আমরা সবাই আবু বকরের সাথে জান্নাতে যেতে চাই। আবু বকরের একটা আমল বলবো, সেই আমলটা আপনারা করবেন? সবাই রাজি আছেন তো? হাত উঁচা করে দেখান, সবাই রাজি আছেন? হাত নামান, আবার হাত যেন ভুলে যান না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার জিন্দেগিতে 40,000 দিরহামের মালিক ছিলেন। কত দিরহামের? 40,000 দিরহামের। এই 40,000 দিরহামের 38,000 দিরহাম মক্কা নগরীতে বিশ্বনবীর হাতে দিয়ে খরচ করে ফেলছেন। কোথায়? মক্কা নগরীতে। ছিল কয় হাজার? 2,000। এটা মদিনায় নিয়ে তাও খরচ করে ফেলছেন। তাবুকের যুদ্ধ আসছে, বিশ্বনবী তার রুমাল মসজিদে নববীতে ফেলে দিলেন, দিয়ে বললেন, আজকে আমি খুব মুহতাজ, আমার তোমাদের সাহায্যের প্রয়োজন। কে কে আসো? তোমাদের নবীকে আজকে সাহায্য করতে চাও, দ্বীনকে সাহায্য করতে চাও, আল্লাহকে সাহায্য করতে চাও, তার জন্য ওয়াদা করতেছি জান্নাতের। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আজকে তো আমি মালদার। উসমানের থেকে মালদার কেউ ছিল? আজকে আর আমার সাথে কেউ পারবে না। আজকে আবু বকরের পিছনে ফেলাই দেওয়ার দিন, এই সুযোগ কাজে লাগাতে হবে। উনি কি করলেন? সুলুসুম মিনাল মাল, সমস্ত মালের 3 ভাগের 1 ভাগ নিয়ে আসলেন, উটের পিঠে করে সমস্ত সোনা গহনা নিয়ে আসলেন, এসে বিশ্বনবীর পায়ের কাছে রেখে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, হাদা মালি মিন সুলুসুম মিনাল মাল, আমার 3 ভাগের 1 ভাগ মাল নিয়ে আসছি আল্লাহর রাস্তায় দেওয়ার জন্য। বিশ্বনবী খুশি হয়ে গেলেন। এরপরে ওমর চিন্তা করলেন, আবু বকরকে আজকে পিছনে ফেলাই দিতে হবে। সেটা কিভাবে? যত মাল ছিল তার অর্ধেক নিয়ে চলে আসছে। কত মাল নিয়ে আসছে? ওমর রাদিয়াল্লাহু তাআলা অর্ধেক মাল নিয়ে বিশ্বনবীর পায়ের কদমে রেখে দিলেন। বিশ্বনবীর দোস্ত সাহাবী সাহেবুল গার, এই প্রিয় ব্যক্তিটি আজকে পার্টিসিপেট করতেছে না, এই প্রতিযোগিতায় নাই। একটা মসজিদে নববীর একটা খুঁটির পিছন পিছে ফিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতেছে। কি করতেছে? দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতেছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নাযিল হলো, বিশ্ব নবীকে সালাম দিয়ে বললেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনার কাছে যে দান গ্রহণ আপনি করেছেন, এই দানের ব্যাপারে
মহান রব্বুল আলামিন নিজেই ফয়সালা শুনিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। কে ফার্স্ট হলো, কে সেকেন্ড হলো? ওমর চিন্তা করে আমি সমস্ত মালের অর্ধেক নিয়ে এলাম, উসমান চিন্তা করে আমি আমার সমস্ত মালের 3 ভাগের 1 ভাগ নিয়ে এসেছি, আজকে আমার বিজয়ের পালা। আজকে আবু বকরের কোনো খোঁজই নাই। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই পোশাকটি সেদিন পরে এসেছিল, সেই পোশাকটি একটি সালার চট বা একটি সালার কাপড়ের ছিল। বিশ্বনবী জিজ্ঞাসা করেন, জিবরাইল তোমার গায়ের পোশাকটি আজকে সালার চট কেন? বিশ্বনবী বলেন, তোমার গায়ে আজকে সালার চট দেখি কেন? জিবরাইল ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে যেই দান আপনি গ্রহণ করেছেন, আপনি ওমরকে দেখলেন, উসমানকে দেখলেন, আপনার আবু বকরকে আপনি তো একবার ডাকে দেখলেন না। আপনার আবু বকর কোথায়? আপনি ডাক দিয়ে দেখেন। আবু বকর কয়ে ডাক দেওয়ার পরে দেখে আবু বকর একটা খুঁটির পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতেছে। আবু বকর একটা সালার চট পরে বিশ্বনবীর দরবারে হাজির। বিশ্বনবীকে ডাক দিয়ে বলেন, নবী হে, আমার কাছে তো কিছু নাই, আমার কাছে মাত্র 10টি দিরহাম আছে, এই নেন 10টি দিরহাম। বিশ্বনবী জিজ্ঞাসা করলেন, আবু বকর তোমার বাড়িতে কি রেখে এসেছো? বিশ্বনবীকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আমার বাড়িতে শুধু আমি আমার আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রেখে এসেছি। জিবরাইল ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আল্লাহ আজকে ফয়সালা শুনাইছেন, সমস্ত আরশের সমস্ত আসমান জমিনে যত ফেরেশতা আছে, আজকে আবু বকরকে 1 নম্বর ঘোষণা করা হয়েছে। আর আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে আবু বকরের উপরে এত বেশি খুশি হয়েছেন যে আসমান জমিনে যত ফেরেশতা আছে সবাইকে আজকে চট পড়তে বলেছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে কে কে চান আবু বকরের সাথে জান্নাতে যেতে? হাত উঁচা করে দেখান। আমরা সবাই আবু বকরের সাথে জান্নাতে যেতে চাই। যারা যারা জান্নাতে যেতে চান, আমি ব্যক্তিগতভাবেও জান্নাতে যেতে চাই আবু বকরের সাথে। এজন্য আজকের এই মাহফিলের জন্য, এই মজলিসের জন্য, এটা যাতে ইস্তেমরার হয়, কন্টিনিউ হয়, সুন্দর হয়, এই জন্য আপনারা সবাই এর সাথে সহযোগী থাকতে রাজি আছেন না? জোরে বলেন, রাজি আছেন তো? আপনাদের টাকা দিতে হবে না, রাজি আছেন তো? জোরে বলেন, রাজি আছেন তো? ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ। তো আমি বিনয়ের সাথে অনুরোধ করতেছি, আমি ব্যক্তিগতভাবে আপনাদের সাথে থাকবো। আপনারা যে যা পারেন, আপনারা স্বেচ্ছাসেবক যারা আছে তারা একটু এই মসজিদের জন্য, সরি, আপনারা যারা এই মসজিদ মানে তো এই মজলিস, এই মসজিদের উন্নয়নের জন্য আপনারা যে যা পারেন, আমাদের এই যে এক ভাই ইনি 100 টাকা দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওনার দানকে কবুল করে নিক। আর যে যা পারেন আপনারা হাত উঁচু করে সেটা দিয়ে দেবেন। আপনারা একদম ভিতরে একটু যান, সবার কাছে যে হাত উঁচু করে নিয়ে আসেন একটু, গেছে? আপনারা যে যা পারেন, কেউ খালি হাত যাবেন না। মসজিদের জন্য দান করলে, মান বানা মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, আল্লাহর হাবিব বলেন, মান বানা মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে ব্যক্তি মসজিদ বানাবে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তার জন্য জান্নাতের মধ্যে একটা ঘর বানায় রাখবেন। সুবহানাল্লাহ বলেন। এজন্য আর কেউ যদি, আমি একজন ব্যক্তি চাই, একজন ব্যক্তি যিনি 10,000 টাকা দান করবেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিক। ভাই আমিন হোসেন লেখেন তো, ভাই আমিন হোসেন কে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিক। আমির হোসেন ভাই 10,000 টাকা দান করবেন, আল্লাহ রাব্বুল আলামিন ওনার দানকে কবুল করে নিক, বলেন আমিন। ওনার মা বাপকে জান্নাতে পৌঁছে দিক, বলেন আমিন। ওনার মা বাবার কবরকে আল্লাহ জান্নাতের বাগিচা বানিয়ে দিক, বলেন আমিন। আর আছেন কি আর একজন ভাইকে আমি চাই মাত্র 10,000 টাকা এই মসজিদের জন্য দান করবেন। আমি তার জন্য ওয়াদা করে যাচ্ছি, কিয়ামতের দিন আমি সাথে থেকে তার জন্য জান্নাতের মধ্যে একটা ঘরের ব্যবস্থা করে দেবো ইনশাআল্লাহ। কোন ব্যক্তি আছেন? আমার একজন ভাই দাঁড়িয়ে যাবেন, সেই ভাই জান্নাতের মধ্যে একটা ঘর বানাবেন। এক ব্যক্তি
3,000 টাকা এক ভাইয়ের সাথে কামাই করলো, 3,000 6,000 টাকা 2 ভাগ করে নিয়ে গেল, একজনে 3,000 আর একজনে 3,000। একজনে 3,000 টাকা দিয়ে একটা জমি কিনলো, আর একজন 3,000 টাকা মসজিদে দান করে বলল, আল্লাহ আমি তোমার ঘরে দান করলাম আর আমি জান্নাতের মধ্যে একটা জায়গা ক্রয় করে নিলাম। শামসু ভাই 500 টাকা দান করছেন, আল্লাহ রাব্বুল আলামিন শামসু ভাইয়ের দানকে কবুল করে নিক, বলেন আমিন। ওনার মা বাপকে জান্নাতের ব্যবস্থা করে নিক, বলেন আমিন। ওনার ঘরে শান্তি ভরে দিক, বলেন আমিন। ওনার জন্য জান্নাতের মধ্যে একটা ঘর বরাদ্দ করে দিক, বলেন আমিন। উজির ভাই মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, উজির ভাই 5,000 টাকা দান করেছেন, মারহাবা বলেন মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন উজির ভাইয়ের দানকে কবুল করে নিক, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন উজির ভাইয়ের আত্মীয় স্বজন মা বাবা যারা কবরে চলে গেছে সবাইকে জান্নাতের ব্যবস্থা করে দিক, বলেন আমিন। উজির ভাইয়ের জন্য জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা মাহাল তৈরি করে দিক, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দানকে কবুল করে নিক। আর একজন ভাই আমি চাই 10,000 টাকা চাই, আমি 10,000 টাকা, 10,000 টাকা আমি একজন মানুষের থেকে চাই, নগদ 500 আর বাকি 5,000 টাকা আলমগীর মূল্যায়ন করে নিক, বলেন আমিন। ওনার দানের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন ওনার মা বাবাকে জান্নাতে পৌঁছে দিক, বলেন আমিন। জান্নাতের মধ্যে কিয়ামতের দিন একটা ঘর বানিয়ে দিক, বলেন আমিন। ও দোস্ত, আপনার জান্নাতের মধ্যে ঘর থাকবে আর আপনি জাহান্নামে পড়বেন, এটা কোনোদিন হতে পারে না। আর বিশ্বনবী যখন বলেছেন তখন আপনার জন্য জান্নাতে ঘর হবেই হবে, হবেই হবে, হবেই হবে, যেহেতু বিশ্বনবী বলেছেন মান বানা মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি মসজিদের জন্য দান করলো, মসজিদের একটা ইট বানালো, মসজিদের একটা টাকা দিল, মসজিদের জন্য খরচ করলো, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন জান্নাতের মধ্যে তার জন্য ঘর বানিয়ে দিবেন। ফিরোজ ভাই 10,000 টাকা, আলহামদুলিল্লাহ। ফিরোজ মোল্লা, আল্লাহ রাব্বুল আলামিন ফিরোজ মোল্লার দানকে কবুল করে নিক, বলে আমিন। ওনার যারা দুনিয়ার থেকে চলে গেছেন, মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী, ওনার শ্বশুর শাশুড়ি যারা দুনিয়ার থেকে চলে গেছেন সমস্ত কবরকে আল্লাহ নূরে নূরান্বিত করে দিক, বলেন আমিন। সবার কবরকে আল্লাহ জান্নাতের বাগিচা বানিয়ে দিক, বলেন আমিন। ওনার জন্য একটা ঘর আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে বানিয়ে দিক, বলেন আমিন। মান বানা বাইতান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি, ও ভাই কেউ ফেরত যাবেন না, কেউ খালি হাতে যাবেন না। এই মজলিস থেকে আমরা আজকে জান্নাত ওই প্রশংসার পতাকাটা চালাবে, বিশ্বনবীর সাথে থাকবেন আবু বকর, আবু বকরের সাথে আমরা থাকতে রাজি আছি কিনা? সবাই বলেন রাজি আছেন তো? ইনশাআল্লাহ আমরা আবু বকরের সাথে 1 টাকা দান করে হলো কিয়ামতের দিন সেই লিওয়াউল হামদ বিশ্বনবীর সাথে, আবু বকরের সাথে, ওমরের সাথে, উসমানের সাথে, হানজালার সাথে, সমস্ত সাহাবায়ে কেরামের সাথে আমরাও বিনা হিসেবে জান্নাতে চলে যাব ইনশাআল্লাহ, যেহেতু রব্বুল আলামিন আমাদের জন্য জান্নাতের মধ্যে ঘর বানিয়ে রাখবেন। মুআজ্জাজ হাজিরিন, যারা এখন এদিক ওদিক ঘোরাফেরা করতেছেন, আমরা এখনই দোয়া করে দেব। দোয়া করার পরেই আপনাদের জন্য একটু তাবারকের ব্যবস্থা আছে। জি জি, আপনারা তাবারক নিয়ে যাবেন। আর বিশেষ করে আমাদের মুআজ্জাজ মুহতারামা, তারা ফিরিয়ে দেন না, এক মুঠো চাল দিলেও তারা দিয়ে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মা বোনদেরকে কবুল করে নিক, ওনাদেরকে দ্বীনের দাঈ হিসেবে কবুল করে নিক। করব আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন মান বানা মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। ও আমার বন্ধুরা, ও আমার দোস্তরা, কান খুলে শুনে রাখো, তোমাদের দিলের মধ্যে গেঁথে রাখো কথাটা। আল্লাহর হাবিব বলেন, বিশ্বনবী বলে দান করো। তুমি যদি মসজিদে 1 টাকা দান করো, তুমি যদি মসজিদের জন্য একটা ইট খরিদ করো, তুমি যদি মসজিদের জন্য 1 টাকা দান করে যাও, ঘরটা হবে একটা স্বর্ণের, একটা রূপার ইট, মেশকে আম্বার দিয়ে যার ঢালাই হবে, এই ঘর তোমার জন্য বানায় রাখবে, মহল বানায় রাখবে, বালাখানা বানায় রাখবে। ও দোস্ত, তোমার জন্য যদি ঘর জান্নাতে বানায় থাকে, বানানো হয় আর তোমাকে জাহান্নামে দেবে, এটা কোনোদিন হতে পারে না। সুতরাং আজকে আমরা এখান থেকে মসজিদের দান করে আমরা জান্নাতের মধ্যে ঘর বানিয়ে দেব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করে, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আচ্ছা, আপনারা সবাই একটু ভিতরে চলে আসেন, দোয়া হবে। দোয়ার আগে আমরা তাবারকটা দিয়ে দেবো।
পানিটা যেন পড়ে না কোথাও, হ্যাঁ, নিচে যেন পড়ে না, উপরে রাখবেন। আবিদুর অনুষ্ঠান আচ্ছা আচ্ছা, জি জি, ইনশাল্লাহ ইনশাল্লাহ। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ না উঠে তোমার এখনই আপনাদেরকে তাবারক বন্টন করা হবে। এরপরে আমরা সংক্ষিপ্ত দোয়া করব। দোয়া না করে কেউ আমরা উঠবো না। রাজি আছেন তো? ইনশাআল্লাহ। আমরা চোখ দিয়ে পানি পড়ে না, কি করতে পারি? বিশ্বনবী বললেন, ওয়ামসাহু রাসাল ইয়াতীম, এতিমকে ভালোবাসো, এতিমের মাথায় হাত বুলিয়ে দাও। ওয়াতঈমু মিন তুআমিক, এতিমের খাবার থেকে, তোমার খাবার থেকে এতিমকে মাঝে মাঝে একবার এতিমদের খানায় যাব, এতিমখানায় যে বা যারা এতিম আছে ভিতরে ঢুকতে পারি। আপনারা ভিতরে আসেন, ভিতরে চলে আসেন। কেউ দাঁড়িয়ে থাকবো না, আমরা কেউ দাঁড়িয়ে থাকবো না, কেউ দাঁড়িয়ে থাকবো না, আমরা সবাই ভিতরে আসেন প্লিজ, সবাই ভিতরে আসেন, কেউ দাঁড়িয়ে থাকবো না। দাঁড়িয়ে থাকলে বিশৃঙ্খল হবে। প্লিজ একটু বসে পড়েন, প্লিজ আপনারা বসে পড়েন, একটু বসে পড়েন, আমরা তাহলে দ্রুত দিতে পারবো। দিয়ে দেন, দিয়ে দেন। না না, একজনে একজনে যে যেটা পাচ্ছেন সে সেটা রাখেন, যে যেটা পাচ্ছেন সে সেটা রাখেন। ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
Allah 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 হয়েছে যেই প্রচলিত যে ইস্তেগফারটা আছে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি, এটা পড়েন আমার সাথে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। মূলত ইস্তেগফার হলো আপনি যে গুনাহ করেছেন এই গুনাহকে মনে করে আল্লাহর কাছে লজ্জিত হওয়া, শর্মিন্দা হওয়া এবং এই ওয়াদা করা যে আর জীবনে করব না, এর নাম হলো তওবা, এর নাম কি? ইস্তেগফার। সুতরাং সেইটা আমরা মনে মনে আজকে চোখ বুজে একবার চিন্তা করব যে আমি জীবনে কি গুনাহ করছি, কিয়ামতের দিন আমার এই গুনাহ দেখা যাবে, আল্লাহ তুমি আমার এই গুনাহ মাফ করে দাও, কিয়ামতের দিন আমার এই গুনাহ কারোর সামনে তুমি তুলে ধরো না। এই নিয়ত করে আজকে আমরা সবাই এক ফোঁটা চোখের জল আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ফেলতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب ارحمهما كما ربياني পরওয়ারদিগার আলম মাওলাই করিম, আমরা কয়েকজন গুনাহগার বান্দা মাবুদ গো, একত্রিত হয়ে কোরআন হাদিসের কিছু কথা শুনলাম, উলামায়ে কেরামের থেকে নসিহত শুনলাম। মাওলাই করিম, এই বলার মধ্যে এবং শোনার মধ্যে যদি কোন রকমের ভুল বেয়াদবি হয়ে থাকে, তুমি রহমান এবং রহিম নামের ওসিলায় মার্জনা করে দাও। মাওলাই করিম, এই ক্ষুদ্র আমলকে ওসিলা করে মাবুদ আমাদের জীবনের সকল গুনাহগুলি তুমি মাফ করে দাও। যেই সওয়াব তুমি দান করেছো মাবুদ গো, এই সওয়াবকে সর্বপ্রথম আকায়ে নামদার তাজেদার মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছায়া দাও ইয়া রাব্বাল আলামিন। মাশরিক হইতে মাগরিব পর্যন্ত, শিমাল হইতে জুনুব পর্যন্ত যে যেখানে মুসলিম নর নারী শহীদ আছে, প্রত্যেকের হাতে হাতের সবের অংশ পৌঁছাইয়া দাও মাওলাই করিম। আমরা যারা তোমার দরবারে হাত উঠাইয়া বেকারিন নাই দুই হাত পেতে বসে আছি রে মাবুদ, আমাদের মা বাবা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যারা অন্ধকার কবরে চলে গেছে রে মাবুদ, প্রত্যেকের হাতে হাতের সবের অংশ পৌঁছাইয়া দাও মাওলাই করিম। আমরা যারা তোমার দরবারে ভিক্ষুকের ন্যায় হাত পেতে বসে আছি রে মাবুদ, আমাদের জনম দুঃখী আব্বা জান, জনম দুঃখিনী আম্মা জান,
যারা আজ দুনিয়ায় বেঁচে নাই রে বাবু, তারা কোন হালাতে আছে জানি না। ইয়া রাব্বাল আলামিন, আমরা তো গুনাহগার সন্তান, তারপরও তোমার দরবারে আমরা ভিখারির ন্যায় হাত পেলে বসে আছি রে মাবুদ। তুমি আমাদের মা বাবাকে মাফ করে দাও মওলাই করিম। দয়া করে তুমি আমাদের মা বাবার কবরকে জান্নাতের বাগিচা বানাইয়া দাও মওলাই করিম। وافرشوه من الجنة والبسوه من الجنة وافتحوا له بابا إلى الجنة। জান্নাতের বিছানা বিছাইয়া দাও, জান্নাতের পোশাক পরাইয়া দাও, জান্নাতের দরজাগুলো খুলে কবরের সাথে জান্নাতের যোগাযোগ করিয়া দাও মওলাই করিম। আমরা যারা তোমার দরবারে হাত উঠাইলাম মাবুদ গো, আমাদের আত্মীয় স্বজনের মধ্যে আরো যারা দুনিয়ার থেকে চলে গেছে তাদেরকেও তুমি মাফ করে দাও ইয়া রাব্বাল আলামিন। বিশেষ করে মাবুদ গো, আমাদের একজন প্রিয়জন ব্যক্তি মরহুম আবিদুর রেজা তোজা ভাই আজকে দুনিয়ার থেকে চলে গেছে মাবুদ। দুনিয়ার জিন্দেগিতে যদি কোন রকমের কোন অন্যায় করে থাকে রে মাবুদ, এই মাহফিলের সমস্ত মানুষ মিলে আমরা তার পক্ষ থেকে তোমার দরবারে আমরা মাফ চাইতেছি। দয়া করে তুমি তোজা ভাইকে মাফ করে দাও ইয়া রাব্বাল আলামিন। তার জন্য জান্নাতের ব্যবস্থা করে দাও ইয়া রাব্বাল আলামিন। এই মাহফিলকে তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও, এই মাহফিলকে তুমি আমাদের জন্য নাজাতের জরিয়া বানাইয়া দাও ইয়া রাব্বাল আলামিন। এই মাহফিলে যারা এলো মাবুদ গো, প্রত্যেকের সমস্ত নেক মাকাসিদ গুলো তুমি পুরা করে দাও ইয়া রাব্বাল আলামিন। আমাদের মধ্যে যারা অসুস্থ আছে তাদেরকে তুমি সুস্থ করে দাও, যার যে অভাব আছে সে অভাব দূর করে দাও, বালা মুসিবত দূর করে দাও। আসমানের বালা আসমানে উঠাইয়া নাও, জমিনের বালা জমিনে দাফন করিয়া দাও মওলাই করিম। অনেকে দোয়া চেয়েছে, যার যে নেক মাকাসিদ আছে তুমি পুরা করে দাও ইয়া রাব্বাল আলামিন। আমাদের সাথে অনেক মেয়েরা, অনেক মারা, অনেক বোনেরা দোয়া চেয়েছে মাবুদ গো, তাদেরকেও তুমি কবুল করে নাও। আজকে যারা মসজিদের জন্য দান করলো রে মাবুদ, তোমার হাবিবের কথা অনুযায়ী তোমার তাদের জন্য জান্নাতের মধ্যে এক একটা বাড়ি বানাইয়া দাও মওলাই করিম। তাদের এই ক্ষুদ্র দানকে তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও ইয়া রাব্বাল আলামিন। এই ছোট্ট আমলটুকু তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও। এই ছোট্ট আমলের বিনিময়ে মাবুদ গো, কিয়ামতের কঠিন ময়দানে যখন পায়ের নিচের মাটিটা জমিন যখন তামা হয়ে যাবে, আসমানের সূর্যটা মাথার উপরে চলে আসবে, মানুষের মগজগুলো গলে 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 নাকের ছিদ্র দিয়ে, নাকের ছিদ্র কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়বে। মওলাই করিম, সেই সময় মানুষের পিপাসার তাড়নায় বুকটা ফেটে যাবে, জিহ্বাটা নাভি পর্যন্ত ঝুলে যাবে। এই কঠিন ময়দানে তোমার আরশের ছায়া ছাড়ার কোনো ছায়া থাকবে না মওলাই করিম। তোমার হাবিবের হাউজে কাউসার ছাড়া কোনো হাউস থাকবে না মওলাই করিম। এই ছোট্ট আমলটুকুর বিনিময়ে সেই কিয়ামতের কঠিন ময়দানে তোমার হাবিবের হাতে এক পেয়ালা পানি আমাদেরকে পান করাইও মওলাই করিম। সেই কঠিন ময়দানে আরশের নিচে এক টুকরা জায়গা করে দিও মওলাই করিম।
এই ক্ষুদ্র আমলের বিনিময়ে ফুলসিরাতটা তুমি বিজলির মতো পার করে দিও। এই ক্ষুদ্র আমলের বিনিময়ে মিজানের পাল্লাটা ভারী করে দিও। এই ক্ষুদ্র আমলের বিনিময়ে মাবুদ ডান হাতে আমল নামাটা দিও। এই ক্ষুদ্র আমলের বিনিময়ে তোমার রহমতের ছায়াতলে আমাদের জন্য জান্নাতের ব্যবস্থা করে দিও। মওলাই করিম, অনেক হাজি গাজি ছোট বাচ্চাদেরকে নিয়ে, তালেবুল ইলম আলেমদের হাফেজদেরকে নিয়ে, হাজিদেরকে নিয়ে, দাড়ি পাকা লোকদেরকে নিয়ে, যুবকদেরকে নিয়ে, মা বোনদেরকে নিয়ে, সব রকমের লোক নিয়ে মাবুদ তোমার দরবারে হাত মেরেছি। দুনিয়ার কোন দরবারে তো যাই নাই, তোমার দরবার থেকে তো কেউ খালি হাতে ফেরে না। মওলাই করিম, তুমি আমাদের দোয়াকে কবুল আর মঞ্জুর করিয়া নাও। এই মাহফিলকে তুমি বছর বছর কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। এই মসজিদকে তুমি কবুল করে নাও। এই মাহফিল যারা আঞ্জাম দেশে সবাইকে তুমি কবুল করে নাও। মাহফিলের সমস্ত শ্রোতাদেরকে তুমি কবুল করে নাও। মাহফিলের সমস্ত বক্তাদেরকেও তুমি ইসলাহ এবং কবুল করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله